আমরা অটো পেয়ে গেছি, অটোতে যাইতেছি। তো গ্রামে এসে অটোতে ঘুরতে অনেক মজা লাগে। তো চলেন যাই আস্তে আস্তে। এটা হচ্ছে ডিপ লাউঞ্জ। এখানে আমাদের বিক্রমপুরের মধ্যে সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট। এই যে অলরেডি আমরা এই মাওয়া পুরান ফেরিঘাট চলে আসছি। তো সাইড দিয়ে হাইটে যেতেছি। মানে এটা হচ্ছে শেষ বিকালের ভিউটা, মানে সন্ধ্যার আগে যে শেষ বিকালটা থাকে ওইটার ভিউটা আর কি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীরকম হয়। তো এটা হচ্ছে এক বাড়ির পাশ দিয়ে ছোট রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হাইটে যেতেছি। তো চলেন দেখি যাওয়া যাক। আর পাশে হচ্ছে কাটা নেট দেয়া। আর ওই যে দূরে দেখতেছেন অনেক মানুষ, তারা সবাই ঘুরতে আসছে, দর্শনার্থী। ঈদের পরের দিন বেসিক্যালি কোরবানির ঈদের পরের দিনই মানুষ বেশি ঘুরতে বের হয়। প্রথম দিনে কোরবানির গরু নিয়ে সবাই ব্যস্ততা থাকে সারাদিন, এইটা ওইটা করে। তো দেখা যাক, চলেন ওইখানে নদীর পাড়ে যে আপনাদেরকে বাকিরা সব কিছু দেখাচ্ছি। তো এই যে আমার আপনাদেরকে বাকিটা জিনিস দেখাইতেছি। এই যে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে। এখানে একটা ক্যানেলের মতন করছে, এখান দিয়ে পানি যাওয়ার জন্য ক্যানেলটা। তো আমাদের কার একটু ঘুরে যেতে হবে সামনের দিকে। এই যে এখানে দৌড়ায় নামতে হবে। এই যে দৌড়ায় দৌড়ায় সবাই নামলো না, আমাদেরও দৌড়ায় দৌড়ায় নামতে হবে। এখন পিছলা না খাইলে হয়, খুবই কেয়ারফুলি নামতে হবে। এই তো আমিও চলে এসছি। এই তো আমরা চলে আসছি মোটামুটি। তো এখানে ছোট ছোট রাস্তা আছে ঘাসের। এটা তো মনে হয় ধান না ঘাস, ঘাস ঘাস ঘাসের মাঝখান দিয়ে যে রাস্তা। এই যে এখানে অনেক মানুষ আছে। আর এই যে হচ্ছে পদ্মার ব্রিজ, রাতের ভিউটা সেই লাগে যেহেতু অনেক লাইট জ্বলে থাকে। এই যে অনেক মানুষ আসছে এখানে। এই যে চলে আসছি আমরা। এখানে অনেক সুন্দর একটা হাঁটার জায়গা। এই যে অনেকে ছবি তুলতেছে। তো সবাই আর কি ঈদের পরের দিন ঘুরতে আসছে।
তো এই পুরান ঘাটে অনেক মানুষ আসে। এই যে এখানে ট্রলার যাইতেছে, ওই যে ওই দূর পর্যন্ত অনেক মানুষ।